বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসী তারুণ্যের আইকন শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার এই গৌরবদীপ্ত শাহাদাতকে আল্লাহ কবুল করেন। নামাজের পরে তার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সেই সাথে আমি আজকে এই উপস্থিতি হাজার হাজার মুসলমান এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। হঠাৎ উত্তেজিত হয়ে কোন ধরনের বিশৃঙ্খলার সাথে আমাদের জড়ানো চলবে না। মনে রাখবেন, আমাদের দেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু যারা থাকেন, বিশেষ করে তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আমাদের প্রায়োরিটির বেসিস, সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই হিন্দুদের উপর শত্রুরা আক্রমণ পরিচালনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের একটা ভয়াবহ মেসেজ আমাদের দেশ সম্পর্কে দুনিয়াবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করতে পারে। এই জন্য যেভাবে 5ই আগস্টের পর প্রতিটি হিন্দুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোর নিরাপত্তা ব্যবস্থা যেরকম আমরা জোরদার করেছিলাম, প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। পুলিশ প্রশাসন সহ আমাদের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যে সকল লোকেরা দায়িত্বশীলরা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব মজবুত করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করেন। আপনাদের যদি জনশক্তির অপ্রতুলতা থাকে, লোকের অভাব থাকে, স্থানীয় মাদ্রাসা মসজিদের ইমামদের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদের অতিরিক্ত সময়ের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার সরবরাহ করব। আপনাদের দিক নির্দেশনার ভিত্তিতে আমরা দেশের আলেম সমাজ, জাতির অন্যতম অভিভাবক আলেমরা, তারা জাতির এই ক্রাইসিস কালে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। দায়িত্ব জ্ঞানহীন কোন ভূমিকা কোন আলেম অথবা কোন আলেমের ঘনিষ্ঠজন পালন করবেন না। অযথা হঠাৎ উত্তেজিত হয়ে কোথাও আক্রমণ চালানো, জ্বালাও পোড়াও করা, এর মাধ্যমে তারা শরীফ ওসমান বিন হাদির শাহাদাতের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে।